নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জ্যোতিষীয় ঘটনা একটা, সূর্য ও শনিদেবের নব পঞ্চম রাজযোগ। প্রায় ৩০ বছর পর এই নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। আর এই নবপঞ্চম রাজযোগের ফলে কিছু রাশির জীবনে আসবে খুব ভালো সময়, সোনালী সময়, আর অন্য রাশির জীবনে আসবে নতুন শিক্ষা ও পরিবর্তন। নবপঞ্চম রাজযোগ কি, প্রথমে সেটা নিয়ে আলোচনা করছি। জ্যোতিষ মতে জন্মকুণ্ডলী যে রয়েছে আমাদের, এই জন্মকুণ্ডলীতে নবম ঘর অর্থাৎ ভাগ্য, ধর্ম, সৌভাগ্য, উচ্চ শিক্ষা, আর এই পঞ্চম ঘর হচ্ছে বুদ্ধি, শিক্ষা, সন্তান, সৃজনশীলতা, রাজযোগ। এই দুই ঘরের মিলনে তৈরি হয় নব পঞ্চম রাজযোগ। তাই যখন সূর্য সূর্য অর্থাৎ শক্তি ও নেতৃত্বের গ্রহ, শনি হচ্ছে কর্মফলদাতা, এই দুই বিশেষ গ্রহ এই অবস্থান মানে একই অবস্থানে আসে, অর্থাৎ তখন জীবনে রাজ সম্মান, ধনলাভ, পদোন্নতি এবং ভাগ্যের যে উন্নতি, সেই উন্নতি ঘটে। তাই 2025-এর বিশেষ সূর্য শনি নবপঞ্চম যোগ, সেপ্টেম্বর মাসে সূর্য ও শনি এই দুই বিরল সংযোগ তৈরি করছে, যেটা প্রায় 30 বছর পর এই রাজযোগ ঘটছে। এর প্রভাব পুরো দেশ, সমাজ এবং প্রতিটি যে রাশি রয়েছে, রাশির উপর বা রাশির জীবনে পড়বে। যদিও লাভবান যেটা হবেন 3 রাশি, যদিও সব রাশির উপর প্রভাব পড়বে, কিন্তু কিছু রাশি রয়েছে যেটা সবচেয়ে বেশি শুভ ফল পাবে। যেই শুভ ফল পাবে যে 3টি রাশি, সেই 3টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব, ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি। মকর রাশি যারা রয়েছেন, হঠাৎ করে আপনাদের ধনলাভ হতে পারে, অর্থনৈতিকভাবে আপনারা লাভবান হতে পারেন। উচ্চ পদস্থ মানুষের সঙ্গে আপনাদের এই সময় যোগাযোগ বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনি আবার নতুন দায়িত্ব পেতে পারেন। আপনার মান সম্মান এই সময় বৃদ্ধি পেতে পারে এবং সঞ্চয়ের ক্ষেত্রে আপনার সাফল্য লাভ করবেন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি। মিথুন রাশি যারা রয়েছেন, যারা চাকরি করছেন, চাকরিজীবীদের এই সময় প্রমোশন হতে পারে, চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় লাভ, আপনার ব্যবসার সাথে কোনো নতুন ধরনের চুক্তি হতে পারে, ব্যবসা সম্প্রসারণ হতে পারে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। যারা নেতৃত্ব দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের আরও বেশি ক্ষমতা বাড়বে। এ সময় আপনারা যে কোনো মানুষের মন জয় করতে পারবেন কথা দিয়ে, যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশির রয়েছেন। আরেকটা রাশি রয়েছেন যেটা হচ্ছে কুম্ভ রাশি, অ্যাকুরিয়াস। কুম্ভ রাশি যারা রয়েছেন, পুরনো কোনো সম্পত্তিগত ব্যাপার, সেই সম্পত্তির আপনি দীর্ঘদিন ধরে পাচ্ছেন না, আটকে রয়েছে, সেই পুরনো সম্পত্তি যেটা সমস্যার হয়তো সমাধান হলেও হতে পারে। যারা ব্যবসা করছেন, বড় ধরনের ব্যবসা করছেন, বড় ব্যবসায়িক সুযোগ আসবে আপনাদের, বা বড় ব্যবসা কোনো করার একটা এ সময় সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। ঋণ নিয়েছেন, টাকা পয়সা ধার দেনাগ্রস্ত আছেন, ঋণ মুক্তির একটা সম্ভাবনা রয়েছে এই সময়। এবং আপনাদের যারা কুম্ভ রাশি রয়েছেন, জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। তাই আজকে কোন 3টি রাশি বেশি লাভবান হবেন সেই 3টি রাশি সম্বন্ধে আলোচনা করলাম। বাকি রাশি যারা রয়েছেন, 12 রাশির বিস্তারিত প্রভাব আগেই বলেছি। নবপঞ্চম রাজযোগে 3 রাশি লাভবান আর 12 রাশির
প্রভাব পড়বে, সেই 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মেষ রাশি, এরিস। মেষ রাশি যারা রয়েছেন আপনাদের এ সময় কর্মক্ষেত্রে নতুন কিছু চ্যালেঞ্জ আসতে পারে, ব্যয় বৃদ্ধি, ভ্রমণ যদি করেন সেই ভ্রমণে আপনার লাভজনক হতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে আপনার নিজেকে সচেতন রাখুন যারা মেষ রাশি রয়েছেন। টরাস, বৃষ রাশি, অর্থ উপার্জনের একটা নতুন পথ পাবেন। বন্ধুবান্ধব ও সমাজ থেকে সহায়তা পাবেন। যারা পড়াশোনা করছেন পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসবে বৃষ রাশির ক্ষেত্রে। জেমিনি, মিথুন রাশি, লাভবান হবেন, পদোন্নতির সুযোগ আছে, অর্থাৎ চাকরি বা যে কোনো জায়গায় চাকরি করছেন সেখানে প্রমোশনের সুযোগ আছে, বা যারা চাকরি খুঁজছেন নতুন চাকরি পাবেন। সম্মান ও নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক সাফল্য পাবেন মিথুন রাশি যারা রয়েছেন। ক্যান্সার, কর্কট রাশি যারা রয়েছেন বিদেশ যাত্রার একটা সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় যারা উচ্চশিক্ষা নিয়ে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি আছে, কিন্তু খরচে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে কর্কট রাশি যারা রয়েছেন। লিও, সিংহ রাশি যারা রয়েছেন হঠাৎ করে আর্থিক লাভ হতে পারে, ব্যবসা বা পার্টনারশিপ ক্ষেত্রে লাভ হতে পারে। স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবেন, স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখা দরকার আছে। কন্যা রাশি যারা ভার্গ, দাম্পত্য জীবনে শুভ সময়, আদালত বা আইনি সমস্যায় সাফল্য এবং নতুন করে কোনো এই সময় আপনি দায়িত্ব পেতে পারেন। লিব্রা, তুলা রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে উন্নতি, শারীরিক সমস্যা ছিল সেই শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। অর্থ সঞ্চয়ের একটা সুযোগ আসতে পারে। প্রেম জীবনে অর্থ সঞ্চয়ের সুযোগ আসতে পারে যারা তুলা রাশি রয়েছেন। স্করপিও, বৃশ্চিক রাশি যারা রয়েছেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম জীবনে সুখ, সন্তানের সাফল্য লাভ হবে এ সময়। সৃজনশীল কাজে নাম এবং অর্থ দুটোই আসবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন স্করপিও। ধনুরাশি যারা রয়েছেন জমি সম্পত্তি সংক্রান্ত সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে। পারিবারিক জীবনে আপনি শান্তি পাবেন। নতুন বাড়ি বা গাড়ি ক্রয়ের একটা সম্ভাবনা রয়েছে যারা ধনুরাশি রয়েছেন। ক্যাপ্রিকন, মকর রাশি, লাভবান হবেন, অর্থনৈতিক লাভবান অর্থাৎ ধনলাভ, সম্মান বৃদ্ধি, উচ্চপদস্থ মানুষের সাহায্য এবং সঞ্চয়ের ক্ষেত্রে সাফল্য লাভ করবেন যারা ক্যাপ্রিকন ধনুরাশি রয়েছেন। কুম্ভ রাশি যারা রয়েছেন লাভবান, ব্যবসায়িক ক্ষেত্রে বড় সুযোগ, ঋণ থেকে মুক্তি, জনপ্রিয়তা আপনাদের বৃদ্ধি পাবে। আর মীন রাশি যারা রয়েছেন, মীন রাশি যারা পড়াশোনা করছেন নতুন করে বিদ্যা অর্জন করতে পারবেন। যদি ভ্রমণের চিন্তা ভাবনা করেন ছোট ভ্রমণে সাফল্য আসবে। ভাই বোন যারা রয়েছেন আপনাদের পিতৃ বা মাতৃস্থানীয় বা পিতা মাতার সন্তান যারা রয়েছেন ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেকাংশে ভালো হবে। আজকে মেষ রাশি থেকে মীন রাশি 12টা রাশি নিয়ে আলোচনা করলাম। আরও ভালো থাকার জন্য প্রতিকার বা উপদেশ: প্রতিদিন সূর্যকে জল অর্ঘ্য দিন, শনিবার দিন করে শনি মন্দিরে প্রদীপ জ্বালান, সন্ধ্যের পর গরিব ও দরিদ্র মানুষকে সহায়তা করুন আপনার সামর্থ্য অনুযায়ী, নিয়মিত গায়ত্রী ও শনি মন্ত্র জপ করুন, আরও ভালো থাকবেন। আজকে সূর্য এবং শনিদেবের নবপঞ্চম যে রাজযোগ 2025 আসবে, সবার জীবনে পরিবর্তন আনবে। কেউ ধনসম্পদ ও সম্পদ পাবেন, আর কেউ সম্মান পাবেন, কেউ নতুন শিক্ষা বা অভিজ্ঞতা অর্জন করবেন। আপনার রাশির জন্য এই যোগ প্রভাব ফেলবে, তা কী ধরনের প্রভাব ফেলছে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা তারা। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন।
নমস্কার, জয় মা তারা। সকলে ভালো থাকবেন। মা তারা আপনাদের সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। প্রতিদিন সকালে 6টায় দেখুন দৈনিক পঞ্জিকা। পঞ্জিকা দেখে দিন শুরু করুন। আপনার দিনটি কেমন যাবে পঞ্জিকা থেকে জানতে পারবেন। কোন সময়টা অভিজিৎ মুহূর্ত, কখন রাহুকাল, তিথি কি, পঞ্জিকা দেখে দিন শুরু করুন। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল, মেষ রাশি থেকে মীন রাশি এক কথায়। নমস্কার, জয় মা তারা। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে।